আপিল না, এটা মিসেলিনিয়াস পিটিশন আমরা ফাইল করেছি এটার এগেনস্টে। যেহেতু আমরা এখন রায় পাইনি, তো আমাদের আবেদন হবে যে যেহেতু উনি রায় কতগুলো ডাইরেকশন দিয়েছেন, সেই ডাইরেকশনটা স্টে রাখার জন্য। কারণ ওনারা যে ডাইরেকশনগুলো সেগুলো আমরা যেহেতু সিপি ফাইল করবো, ওনারা রায় পাওয়ার সাথে সাথে আমরা সিপি ফাইল করবো। সে ইতিমধ্যে এটা যদি না হয় তাহলে একটা সমস্যা দেখা দিতে পারে। যিনি বেইলের কথা বলছেন, তারপরে ডাইরেকশন দেখলাম আমি আজকে পত্রপত্রিকা, কালকে আমি বাদীর আইনজীবীর মুখে শুনছি এবং আজকে পত্রপত্রিকা পড়ে দেখলাম উনি অনেকগুলো ডাইরেকশন দিয়েছেন, যার মধ্যে আছে যে নতুন আইনের পরিবর্তন না আনার সময় এগুলো এই কথাগুলো ইনকর্পোরেট করতে হবে, আইনে সংযুক্ত করতে হবে একটা কথা। তারপর হচ্ছে যে কারো যদি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির কাছে যদি কেউ আবেদন করে সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বলা যাবে না। এই বিষয়গুলো নিয়ে আমি গতকালকে আমাদের যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। ওনারা বলছেন এই বিষয়গুলো যেহেতু ওনার বলা হয়েছে এই জাজমেন্ট, সেটা নিয়ে আমরা আপিল ফাইল করবো এবং আপিলে যে আপিল বিভাগে আপিল ফাইল করবো তার আগে আমরা সিপি ফাইল করবো। সিপিতে যদি অনুমতি দেয় তখন আমরা আপিল করবো। সেই লক্ষ্যে আমরা আজকে নিয়ে গেছিলাম। তো আজকে যেহেতু মাননীয় বিচারপতি উনি জুডিশিয়াল সার্ভিস কমিশন চলে গেছেন, এই জন্য আজকে শুনানি হবে, কালকে রেগুলার কোর্টে শুনানি হবে। স্যার আপনাকে শুধু এই একটা না, আমরা তো পুরো জাজমেন্ট এখন পাইনি। আমরা যেটা জানলাম পত্রিকা পড়ে এবং ওনার বক্তব্য শুনে সেই বিষয়টা নিয়ে আমি বলছি, কিন্তু পুরো রায় পাইলে আমরা বাকিটা বলতে পারবো। জামিন আবেদনে আপনাদের সমস্যা কি? দেখেন, এই জামিন আবেদনে মৃত্যুদণ্ড যার থাকে আমাদের দেশে এখন পর্যন্ত এটা আমি শুনি নাই কোন অ্যাপ্লিকেশন হয়েছে। এটা হয় না, কারণ এটা কি আপনার 497 যে বিষয়টা আছে আপনারা ভালো করে দেখবেন, সেইখানের সাথে এটা সঙ্গতিপূর্ণ হতে হবে যে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তি। দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ যদি মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হয়, আদেশ যদি আদালত দেয় তাকে, সেইটা যদি তাকে জামিন দেওয়া হয় তো এদের অধিকাংশ ক্ষেত্রে কিন্তু পালিয়ে যাবে। স্যার একটা ভিন্ন প্রশ্ন করতে চাই, এটা খুব প্রশ্ন আছে নাকি? আচ্ছা স্যার, আজকে 21শে আগস্টের একজন আসামির পক্ষের আইনজীবী তিনি আর্গুমেন্ট করে এসে বলেছেন যে তার আসামির নাম কি? কবির জাহাঙ্গীর আলম। তো জাহাঙ্গীর আলম এর ক্ষেত্রে জজমিয়া নাটক ঘটেছে, তিনি ওই স্পটে ছিলেন না, তারপর তার নাম জড়ানো হয়েছে, তিনি হাইকোর্টে এই আর্গুমেন্টটি করেছেন। তো 21শে আগস্টের সবশেষ কি অবস্থা? আপনারা এই যে এগুলোর পাল্টা যুক্তি কি উনি যে কথা বলছেন এটা আমি আপনাকে বলি, এই যে 21শে আগস্টের মামলাটা যে মামলাটা এখন যে আপিল শুনানি হচ্ছে, আপনি দেখবেন এখানে প্রত্যেকটা লোক যাদের বিরুদ্ধে আসামি করা হয়েছে, যাদের দণ্ডাদেশ দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে সাক্ষ্য প্রমাণ রয়েছে এবং সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই শাস্তিগুলো দিয়েছেন। জজমিয়াকে উনি যেটা বলছেন ওনার সাথে আমি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করছি। এই কারণে জজমিয়ার বিরুদ্ধে তো একটি সাধারণ নাটক ছিল, তার তো কোনো বিচার হয় নাই, কিছু হয় নাই, তার বিরুদ্ধে একটা সাধারণ নাটক করে নিয়ে আসা হয়েছিল এবং তাকে টাকা দিতে দেওয়া হতো। দেখেন এই মামলার বিচারে যদি আপনারা দেখবেন, যিনি টাকা দিয়েছেন তিনি কিন্তু এই মামলায় আসামি হয়ে উনি দোষী সাব্যস্ত হয়েছেন। যেই এসি যে টাকাটা দিয়ে আসতেন মুন্সি আতিকুর রহমান, উনি প্রতি মাসে জজমিয়ার পরিবারকে টাকা দিতেন। তো একটা মানুষ যখন তাকে আসামি করবেন তাকে আবার টাকা দিবেন কেন আপনারা? এই বিষয়গুলো যখন দেখেন আইনজীবী তো অনেক কথাই বলেন, কিন্তু সেটার সাথে বাস্তবতার কি মিল আছে আইনজীবী মহোদয় যিনি বলছেন তাকে আমি অনুরোধ করবো, বাস্তবতার কি মিল আছে সেটা আদালতে বলছেন, আমরা সেটা জবাব দিব, উনি যেন অপেক্ষা করেন আমাদের জবাব করতে। আচ্ছা, আপনি কি মনে করেন এবছরই শেষ হবে? এবছর শেষ হবে অথবা কতদিন লাগবে? ওনাদের আমার মনে হচ্ছে যে ওনাদের 19টা আপিল আছে টোটাল, ওনাদের ভিতরে প্রায় এখন 12-13টার মতো শেষ হয়ে গেছে আপিল, আর আমরা তো সবগুলো একসাথে জবাব দিব। ওনারা আলাদা আলাদা শুনানি করছেন, তো ওনাদের শুনানি এই মাসে হয়তো শেষ হয়ে যাবে। যদি এই মাসে শেষ হয় তাহলে আমরা হয়তো আগামী মাসে আরম্ভ করবো। তার মানে চলতি বছরই শেষ হবে বলাই যায়। আশা করছি এটা চলতি বছর শেষ হয়ে যাবে। স্যার, আইনজীবী যেটা তুলে ধরছেন যে মূলত যে আসামি জাহাঙ্গীর আলম বদর, সে হচ্ছে সাভারের, যিনি হুজি নেতা মুফতি হান্নানের সহযোগী ছিল হাফেজ, এবং যাকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার নাম শুধু জাহাঙ্গীর আলম, যিনি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী ছিল, একটা লেপ্টোশপের দোকানের দোকানদার ছিল। এই যে এবং কন্ট্রাডিকশন গুলো দেখিয়েছে আপনি শুনানি। না, এটা তো দেখেন আমরা কাগজপত্র দিয়ে এটা সেই ক্ষেত্রে উনি যেটা বললেন জজমিয়া নাটক তো এটা হচ্ছে না। জজমিয়া তো একটা ইনোসেন্ট মানুষ তাকে ধরে নেয়, তাদের সাক্ষী করালো, 164 করে বললো যে আমি এটা করছি, এটা তো সেটা হচ্ছে না।